ভালোবাসো? বাবা তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তুমি যে আমাকে ভালোবাসো প্রমাণ দিতে পারবে? বলো কি প্রমাণ চাই। নায়ক বলছে বলো তুমি কি প্রমাণ চাও? তখন নায়িকা বলছে এক কাজ করো, তুমি যদি এতই ভালোবাসো পারবে তোমার মায়ের মাথাটা কেটে এনে আমাকে দেখাতে? নিতাই গৌর হরি বল। আর ভালোবাসার কাছে তো সব কিছু তুচ্ছ, তাই না? এমন আবেগ কাজ করছে ওটাই পেতে হবে আমাকে। জয় শ্রী রাধে। মানে উপরে উপরে একটু সেবা করে পেট ভরছে না, না পেট ভরলো না, আরেকবার যাই, মানে মধু সেবা করছে। এইবার দুবার তিনবার সেবার পরে না 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 এক কাজ করি, মধুর বাটিতে বরঞ্চ প্রবেশ করে যায়, ওখানে অনেক মধু পাবো। এবার যেই বাটিতে প্রবেশ করে গেল, এবার কি হলো, পেট ভরে মধু সেবা করার পর এবার যখন সেখান থেকে এবার ঘরে ফেরার সময় হয়েছে, এবার বেরোতে হবে, তো এমন ভাবে মধু সর্বাঙ্গে জড়িয়ে গেছে আর বেরোতে পারছে না। তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। এমন ভাবে মধু জড়িয়ে গেছে চারিদিকে। সেই লক্ষ্যটাকে রাখতে হবে তো। যেই নায়িকা বলেছে যে পারবে তুমি তোমার মায়ের মাথাটা কেটে এনে আমাকে দেখাতে, বললো ওটা আবার কোনো ব্যাপার নাকি? এক্ষুনি ছুটে ছুটে গেছে, গিয়ে বাড়িতে একটা খড়গ ছিল, সেই খড়গটিকে নিয়ে মায়ের চুলের মুঠিটা ধরেছে। মায়ের চুলের মুঠিটা ধরে ওই খড়গ দিয়ে মায়ের মুন্ডুটা কাটছে, কিন্তু মা কোনো প্রতিবাদ করছে না। মা কোনো প্রতিবাদ করছে না, কারণ এতদিন যার জন্য আমি সর্বস্ব কিছু বিসর্জন দিয়েছি, আর সেই যদি মারে আমি কাকে বলবো? তার ধর থেকে মুন্ডুটা বাবা আলাদা করে নিল, আলাদা করে নিয়ে এবার নায়িকাকে প্রমাণ দেবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে। আর যেতে যেতে ওই পথে ইটে হোঁচট লেগে যে আছাড় খেয়ে পড়ে গেছে, খড়গটা একদিকে, মুন্ডুটা একদিকে। যে ছেলে মুন্ডুটা এতক্ষণ কাটছিল, যে মা কোনো প্রতিবাদ করলো না, আর ছেলেটা যে আছাড় খেয়ে পড়ে গেছে, ওই কাটা মুন্ডুটা তখন কথা বলে উঠলো, আহা বাছা তোর লাগেনি তো? তখন চমকে উঠছে, এ কি করেছি আমি? আরে তখন তো সব শেষ হয়ে গেছে, হ্যাঁ তখন তার কিছু করার নেই। তাই মানুষ বোঝে না, মানুষ বুঝিবে কবে জানো, কবে জানো, কবে কবে বুঝবে? যেমন বুঝিতে পারে রাজহংস মিশাইলে নীরে আর ক্ষীরে, নীরে আর ক্ষীরে, মানে দুধে আর জলে পাইল করে দিলে রাজহংস বুঝতে পারে যে কোনটা জল আর কোনটা দুধ। দুধটা সেবা করে, জলটা ফেলে দেয়। যেমন পিপিলিকা বুঝিতে পারে মিশাইলে চিনিতে আর বালিতে, এক গ্রাস বালির মধ্যে একটা চিনির দানা দিলে পিঁপড়ে ঠিক বুঝতে পারে যে চিনির দানাটা কোথায় আছে। তেমন মানুষ বুঝিতে পারে কবে যাবে জানো, যেদিন জমে প্রাণে আর প্রাণে জমে টানাটানি টানাটানি করে, যেদিন প্রাণে জমে আর জমে প্রাণে টানাটানি করে গো, সেদিন আমরা বুঝতে পারি। সেদিন বুঝে আর কি হবে, সকল বোঝাই তো সার হয়েছে। তাই কানাইও এখানে বললেন, মা কাঁদানো ভালো নয় ভাই, চ আমাদের ঘরে যেতে হবে সকাল করে, মা অপেক্ষা করছে পথপানে চেয়ে। বলো রামে দাসে শুনি কানাইয়ের বল, 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 রামে দাসে শুনি কানাইয়ের বল, সকলরা খালো মাঝে পরে উত্তর, ওই সকলরা খালো মাঝে পরে উত্তরল, সকলরা খালো মাঝে পরে উত্তরল, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে যাবার কথা শুনে তাদের আনন্দ আর ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ আর ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ আর ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে
ঘরে যাবার কথা শুনে, অর্থাৎ গুরুচরণ আশ্রয় করার বাসনা যেই জন্মেছে, এবার গুরুগৃহে যাবে বলে মনের আর আনন্দের সীমা নেই গো, আর আনন্দের সীমা নেই। তখন শ্রীরাম বলছে, কানাই একটা কথা বলবো? বল ভাই। না, ধেনু সকল যেভাবে দূর বনে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে একত্রিত করতে অনেক দেরি হয়ে যাবে ঘরে ফিরতে। তবে বলি, তোর বংশীধ্বনি শোনা মাত্রই ধেনু যে যেখানেই থাক না কেন সবাই এসে একত্রিত হয়। মানেটা কি বাবা? হরি বল, হরে কৃষ্ণ। মানেটা হচ্ছে এইটা, যখন গুরুদেব মন্ত্র কর্ণে দিল, তাকে যাজন করতে হয়, বাজাতে হয়। কিন্তু আমরা তো চালাক, আমরা ভাঁড়ের মধ্যে রেখে নিত্য ফুল জল দিচ্ছি। চালাক শিষ্য না আমরা? তা গুরুদেব এসে যখন জিজ্ঞাসা করছে, কিরে বাবা, যে বীজ দিলাম, বীজের কতদূর কি করলি? বলছে, গুরুদেব বীজ তো খুব যত্নে রেখেছি, প্রত্যেক দিন জল দিচ্ছি, ফুল দিচ্ছি। তা দেখা বাবা বীজ কেমন আছে। যখন ভাঁড় উল্টে দেখাতে গেলাম বাবা, রাধে রাধে, তখন আর বীজের নামগন্ধ নেই, কিছু পোকার বিষটা আর পচা দুর্গন্ধ বাহির হচ্ছে। নিতাই গৌর হরি বল। এই হলো চালাক। কিন্তু যে বোকা, সে কি করছে? সরস ভূমি তৈরি করে বীজকে রোপণ করছে, নয়ন বাড়ি সিঞ্চন করছে। সেই বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষে পরিণত হচ্ছে, তাতে ফুল, তাতে ফল। আবার বীজ সেই এত বীজের অধিকারী হয়ে যায়, শেষে বলে, বাবা এই বীজ আমার আর রাখা সম্ভব নয় বাবা, আপনার চরণে নিবেদন করলাম। তাহলে বাজাতে হবে তো আগে, তাহলে যাজন করতে হবে। যখনই তুমি জপ করবে, যখন যাজন করবে, দেখবে তোমার ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, বাক, পাই, উপস্থ, এরা আর বেপথে যাবে না। আস্তে আস্তে তারা সুপথগামী হবে। তখন মন তোমার বসে আসবে। আর মন যদি বসে না আসে, রাজা করে রাজ্য যশ, যোদ্ধা করে রণজয়ী, लेकिन जो मन को बश किया सबसे बड़ा वही। अर्थात मन के बश करते गेले बाजाते हबे, अर्थात दीक्षा नेবার পর যাজন করতে হবে। দীক্ষা নিলাম আর কৃপা পেয়ে গেলাম, তাহলে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলেই তো লেখাপড়া হয়ে যেত, আর তো তার পড়াশোনার দরকার ছিল না। যাজন করো তবে তো হবে। ভাই কানাই, বাজানা ভাই, তোর বাঁশি শুনলে ধেনু যে যেখানেই থাক না কেন এসে উপস্থিত হয়। বলছিস তবে বাজাবো? বাজা ভাই, বাজা বাজা। তবে বাজাই, এই বলে কানাই বাজাতে লাগলেন। ওগো চাঁদে মুখে, মায়ের একবার উলুধ্বনি চাই, নিতাই গৌর হরি বল। চাঁদে মুখে দিয়া বেনু 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 নামি লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া নামে লইয়া সবে ধেনু চাঁদ মুখে। সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন, আপনারা জানেন একটা যজ্ঞ করতে গেলে পরে কত অর্থের প্রয়োজন হয়। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি বলবো না যে দেননি, তবে যত দেবেন তত আসবে। দানে কখনো কারো কিছু ফুরিয়ে যায় না। তাই নববৃন্দাবন মাঝে আপনারা এসেছেন, আমার কমিটির প্রতিনিধিগণ আপনাদের চরণে আসবে,
অগণিত ভক্তের সমাগম ঘটেছে। যার যেমন সামর্থ্য একটুখানি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর কমিটির প্রতিনিধিদের আমি বলবো আপনারা 10 জন 20 জন মিলে আমার ভক্তবৃন্দের চরণ থেকে একটু কৃপা ভিক্ষা করে নাও। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। চাঁদে মুখে চাঁদে মুখে নামে লইয়া সবে গিল উচ্চ ঈশ্বরে ওই না ডাকিতেলা গিল উচ্চ সারে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল। ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগলো ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল। ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগলো ধবলি শ্যামলি বলে আমি তোদের লয়ে ঘরে যাব। ধবলি শ্যামলি বলে ঘরে যাব শ্যামলি বলে ঘরে যাব শ্যামলি বলে ঘরে যাব শ্যামলি বলে এবার ডাকিতে লাগলো। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আমার গোবিন্দ ধবলি শ্যামলি বলে বংশীধ্বনি করে ডাকতে লাগলেন। আর সেই ধেনু সকল আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে তাদের অবস্থা কি হয়েছে? তারা আসছে আমার প্রাণ গোবিন্দের দিকে। আহা শুনিয়া কানুর বেনু 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 শোভার বালায় গা শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া ঊর্ধ্বমুখে ভাই ধেনু ফেলি ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে দাঁড়ালো ঘিরে দাঁড়ালো কানাইকে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাই কানাইকে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ভাই কানাইকে তারা দেখো ধেনুর ধেনুর ভাই কানাইকে তারা ধেনুর ভাই কানাইকে তারা ধেনুর ভাই কানাইকে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো। হরিবোল হরিবোল। বস। ধেনু সকল এসেছে বাবা। দেখবেন যদি মাঠে গরু বাঁধা থাকে তার গোঁজটা যদি তুলে দেয়া হয় ছেড়ে দেয়া হয় ঘরে ফেরার পথে দেখবেন তার যে গতি, লেজটাকে পিঠের মধ্যে তুলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় ঘরের দিকে।
এই ধেনু সকল গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে তারা আমার গোবিন্দের কাছে এসে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। এখানে সনাতন গোস্বামীকে একজন প্রশ্ন করেছিলেন যে ভগবানের মুরলীর ধ্বনি শ্রবণ করে পাষাণ নাকি গলে যায়। বৃন্দাবনে গিয়ে দেখেছিলাম যমুনাতে জল সেবা করতে ধেনু সকল নেবেছে, তা নাবার সময় পাথরে দেখলাম তাদের খুরের দাগ আছে, কিন্তু ওঠার সময় তো আর দাগ নেই। তাহলে কি যমুনাতে সেই ধেনু সকল সবাই বিলীন হয়ে গেল? বিলীন হয়ে গেছে। তখন সনাতন গোস্বামী বলেছিল, আমার শ্রীজীব কোথায়? আমার শ্রীজীব এই কথার উত্তর দেবে। কিন্তু শ্রীজীব তো তখন আশ্রমে নেই, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই যশ কিনে নিয়ে এসেছিল বলে। ছি ছি ছি, জীব যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। তুই কিনা যশ করে দূর হয়ে যা আমার কাছ থেকে, তোর মুখ আমি আর যেন কোনোদিন না দেখি। আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি। তা খোঁজ 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 কোথায় তাকে পাওয়া যায়, তা খুঁজে খুঁজে জীব গোস্বামীপাদকে নিয়ে এলেন। তা বট পাতা, বড় বড় বট পাতা দিয়ে মুখটা ঢেকে এসেছে গুরুদেবের কাছে। কেন? গুরুদেব বলেছে তোর যেন মুখ দর্শন না করি, গুরু আজ্ঞা তো পালন করতে হবে, তোর যেন আমি মুখ দর্শন না করি। হ্যাঁ, গুরুদেব আমাকে স্মরণ করেছেন। কি বলছেন? বলছে যে ওই যে ওরা বলছে যে যমুনার জল সেবা করতে গাভী ধেনু সকল নেবেছিল, তাদের খুরের দাগ পাথরে আছে, কিন্তু ওঠার দাগ নেই। তাহলে কি তারা যমুনাতে বিলীন হয়ে গেছে? তখন শ্রীজীব বলছে, গুরুদেব আমি দেখতে পাচ্ছি যখন যমুনাতে জল সেবা করতে গাভী সকল নাবছিল, তখন আমার গোবিন্দের ওই মুরলীর ধ্বনি হচ্ছিল, সপ্তম তান। হ্যাঁ, সপ্তম তান মুরলীর ধ্বনি হচ্ছিল। তখন পাথরগুলো ওই পাষাণ দ্রবিল গুণে, সপ্তম মুরলীর তানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ আপনি জলময়। মানে গোবিন্দের মুরলীর ধ্বনির এমন ক্রিয়া, পাথর গলে জল হয়ে যায়। পাথর নরম হয়েছিল, তখন তারা নেবেছিল, তাই খুরের দাগ আছে। বললো তাহলে ওঠার দাগ? তারা কি ওঠেনি? বললো উঠবে না কেন, কিন্তু ওদের ওঠার সময় আমার ভগবানের মুরলী ধ্বনিটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর ওঠার দাগ নেই। পাথর শক্ত হয়ে গেছে, আর দাগ থাকবে কেন, আর দাগ হবে কেন? ও, আর আজকে সেই ধেনু সকল মুরলীর ধ্বনি শ্রবণ করে আমার প্রাণ গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। শুধু ঘিরে ঘিরে দাঁড়ায়নি, আমার ভগবানকে বলছে, হে গোবিন্দ, এমন জন্ম দিলে যে জন্মে তোমার সঙ্গে দুটো কথা বলে আমাদের সুখ হয় না, আমরা কথাই বলতে পারি না। জন্ম দিলে দিলে দুটো হাত দিলে না, যে হাত দিয়ে তোমাকে জড়িয়ে ধরে একটু সোহাগ করব। কি অপূর্ব তাদের বার্তা আমার গোবিন্দ চরণে। তবে তাদের বাছুরকে যেমন ভালোবাসে বাবা, লীলা কথাগুলো এইগুলো একটু চিত্ত স্থির করে শুনতে হয় গো। লক্ষ্য করে দেখো, ওই বৃন্দাবনের পশুকুলে জন্ম নিয়ে তাদের আর্তনাদ, তাদের নিবেদন, তাদের আত্মনিবেদন কেমন। বলছে তুমি তো বদন দিলে না যে তোমার সঙ্গে দুটো কথা বলবো, হাতও দিলে না, তবে আমরা সোহাগ করতে পারি, আমরা আদর করতে পারি। কেমন করে আদর করছে? তাদের বাছুরকে যেমন করে সোহাগ করে, কেমন করে সোহাগ করে, ভালোবাসে, আদর করে, জিহ্বা দিয়ে চেটে চেটে না, জিভ দিয়ে চেটে চেটে আদর করে না। হরি বল, হরে কৃষ্ণ। ধন্যবাদ বাবা, জয় মা। জয় মা, ধন্যবাদ।
বাছুরকে যেমন করে চেটে চেটে আদর করে, আমার গোবিন্দের অঙ্গটাকে চাটছে গো। গোবিন্দ অঙ্গটাকে চাটছে, লক্ষ্য করে দেখো। তবে তাদের কত বুদ্ধি, ওই জীবের সোজা দিকটা তো বড় কর্কশ গো মা। গরুর যে জীব, তার সোজা দিকটা বড় কর্কশ না, খসখসে হয় না? তাই তারা মনে মনে চিন্তা করছে যে এই সোজা দিকে করে যদি আমি গোবিন্দের অঙ্গটা লেহন করি, তাহলে এই কমলের ন্যায় সুকমল অঙ্গে কত আঘাত লাগবে। তাই তাদের জিহ্বার উল্টো দিকে করে গোবিন্দের অঙ্গটাকে চাটছে, আর চোখের জলে মুখের লালে আমার গোবিন্দের চরণ দুটিকে ধৌত করে দিচ্ছে। চোখের জল দিয়ে সৎকান্তি আগে ধাই বলরা ও গো, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শোভার বালায় শোভার মালায় যায়, শোভার বালায় যায়, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে। এবার শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, দাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। 9টা পর্যন্ত। জয় শ্রী রাধে। তার মাঝে তার মাঝে নব ঘন শোভা ও কি শোভা রে, শোভার বালায় যায়, ওই তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, শোভার বালাই যাই রে, শোভার বালায় যায় রে, শোভার বালায় যায় রে, শোভার বালায় যায় রে, শোভার বালাই যাই রে, শোভার বালায় যায় রে। আর কি হচ্ছে? যতে কোরা খালো সব, তারা ঘন ঘন শিঙা বাজাচ্ছে, তারা বেনু শব্দ করছে। আর এখন তো ঢালাই, মোড়াম, পিচ, ইটের অনেক রাস্তা। তখনকার দিনে মাটির রাস্তা ছিল। কেউ করেছে কিনা আমি জানি না, আমি করেছি। ওই ধুলার রাস্তায় গিয়ে ঠিক এইভাবে ধুলাকে কুড়িয়ে নিতাম, আজলা ভর্তি করে কুড়িয়ে নিয়ে এইভাবে উপর দিকে ছুড়ে দিয়ে আমরা অনেক আনন্দ করেছি। কি বাবা, করি না? তা সেই রাখাল বালকগণ কি করছে? ঘন বাজে শিঙা বেলু, দেখো গগনে গো খুড়রে
ঘর বাজে সিঙাবেন ওই গগনে গখুর রেন ঘর বাজে সিঙাবেন গগনে ঘর বাজে সিঙাবেন গগনে গখুর রেন সারা পথ চলি করি কত রঙ্গে রঙ্গে পথ চলি করি কত রঙ্গে তারা পথ চলি করি কত রঙ্গে পথ চলি করি কত রঙ্গে তাদের ভাব। ওদিকে সূর্যদেব বলছে সারথি একটু রথ থামাও, কেন সূর্য পাটে যাচ্ছে। নবলক্ষ ধেনু নিয়ে ঘরে ফিরছে সখারা কানহাই। সূর্যদেব বলছে সারথি রথটাকে একটু থামাও। ওই যে ব্রজের সখাদের আমার প্রাণ গোবিন্দের চরণের ধুলি, আর ওই বৃন্দাবনের ধেনু সকলের খুরের রেণু এই যে গগনে উড়ছে, আর আবেগে বসে বলছে এসো এসো ধুলিকণা এসো আমার অঙ্গে লাগু। কেঁদে কেঁদে বলছে ওই বৃন্দাবনের ধুলিকণা যদি আমার অঙ্গে লাগে আমার জনম ধন্য হবে, আমি বৃন্দাবনে জনম নিতে চাই। তাতে যদি শূকর কুলেও জনম হয় তাতেও সই, ব্রজবাসীর এঁঠো প্রসাদ পেয়ে জীবন কাটিয়ে দেব। আর এদিকে রাখাল বালকগণ আনন্দে যতে কোরা খালো সব আবায় আবাদিয়ার, যতে কোরা খালো সামে আবায় আবাদিয়ার, যতে কোরা খালো সাম দিয়া আবায় আবার। রাখাল বালকগণ কি করছে, কেউ বেত্র মানে ছড়ি নিয়ে এইভাবে ঘোরাচ্ছে, আর ওই ছড়ি থেকে বো 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 করে আওয়াজ বেরোচ্ছে। মানে আমাদের দিকে যেমন ধেনুদেরকে প্রহার করে চাষি বা যারা গরু বাছুর পুষেছে মারধর করে, কিন্তু বৃন্দাবনের রাখাল বালকগণ গরুকে মারধর করতো না। ওই ভগবানই একবার মেরেছিল মেরেছিল অভিমানে, রাগে। কেন? সারাদিন এই যে মনে করো সারাদিন এই রোদে জলে ঝড়ে থেকে তাদের সেবা করালো, এইবার তারা ঘরে ফেরার সময় যদি কারো ভোজ বাড়ি হয়েছে পাতা ফেলে দিয়েছে সেইগুলোকে খেতে যায়। বাবা কোন মালিকের রাগ না হবে? যে তোদেরকে এত খাওয়ালাম তাও তোরা লোকের এঁঠো পাতা খেতে যাচ্ছিস। ওই খড়ম ছুঁড়ে মেরেছিল বলে এক পাটি দাঁত ভেঙে দিয়েছিল, আর অভিশাপ দিয়েছিল যা জীবনে তোদের, আমি যখন পেট ভরাতে পারলাম না তোদের পেট জীবনে আর কেউ ভরাতে পারবে না। নিতাই গৌর হরি। দেখুন গাভীর পেট কেউ ভরাতে পারে না, একদিকটা খালি থেকে যায়। তারা ওই বেত্রটাকে ঘোরাচ্ছে আর আবার দিচ্ছে। মহাজন বললেন যতে কোরা খালো সব আবায় আবাদিয়ারা, যতে কোরা খালো সামে আবায় আবাদিয়ার, যতে কোরা খালো সাম দিয়া আবায় আবার, যতে কোরা খালো সব আবায় আবাদিয়ারা, যতে কোরা খালো সামে আবায় আবাদিয়ার। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, ওই বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে, ওই না বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাসী চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, ওই বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, না বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু
যাচ্ছে গো। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল, ছোটি ছোটি, সবাই মিলে একটু হাতের তালি দিয়ে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল, ছোটি সে ছোটি সে ছোটি সে মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোটি সে চলে मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी सी चले मेरो मदन गोपाल। छोटी आगे आगे सखिया तो पीछे बनवा, आगे आगे सखिया तो पीछे बनवा, आगे आगे सखिया तो पीछे बनवा। ओए देखो आगे आगे सखिया पीछे बनवा, आगे आगे सखिया तो पीछे बनवा। ओ बीच में बीच में बीच में बीच में बीच में चले मेरो मदन गोपाल। बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी सी चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से चले मेरो मदन गोपाल। घास खावे गैया तो दूधी पीवे गाल, घास खावे गैया तो दूध पीवे गाल। घास खावे गैया तो दूध पीले गाल। घास खावे गैया दूधी पीवे गाल। घास खावे गैया तो दूध पीवे गाल। ओ माखन 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 खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया ताई गौर हरि बोल हरि बोल हरि बोल। छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी सी चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से चले मेरो मदन गोपाल। এদিকে সবাই গিয়ে যাবটো গ্রামেরও কাছে, সবে মিলে ধেনু বাছে। বলরাম মনে মনে ভাবছে, না ভাইকে তো আর কষ্ট দেওয়া যাবে না, যে যা ধেনু বাজছে। আর এদিকে বলরাম দায়িত্ব নিল নবলক্ষ ধেনু বাজবে, ভাই একটু মধুর রসে যাবে। হরি বল হরে কৃষ্ণ। আর এদিকে রাধারানী ললিতাকে বলছে, ও ললিতা ললিতা কিরে কি হয়েছে বল। এই দেখ সেই কখন সূর্য পূজা করতে গিয়েছিলাম, আমার গোবিন্দের চাঁদ বদনটা দেখেছি, আমার না আবার চাঁদ বদন দেখতে ইচ্ছা করছে রে। ও তোর বুঝি গোবিন্দের বদন ছাড়া আর কিছু মনে পড়ে না? না হ্যাঁ, গোবিন্দের বদন ছাড়া আর কিছু মনে পড়ে না? না উপায় বলে দে, সখী বিনা তো লীলা সম্পূর্ণ হবে না। হরি বল হরে কৃষ্ণ। সখী বিনা তো আর লীলা সম্পূর্ণ হবে না, তা তুই উপায় বলে দে। তখন ললিতা বলছে, এক কাজ কর, সন্ধ্যা নেমে আসছে, তুই বাতি জ্বাল, আর বাতি জেলে বাতি দাঁড়ে দিতে 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 হরি বল হরে কৃষ্ণ। হয়ে যাবে আস্তে আস্তে। লক্ষ্য করে দেখো, ললিতা বলছে তুই বাতি জেলে দাঁড়ে দাঁড়ে দিতে দিতে বহির দ্বারে গিয়ে দাঁড়া, তোর প্রাণ গোবিন্দ আসছে, এলে পরে তুই দেখতে পাবি। তা রাধারানী আমার বাতি জেলে নিয়ে যেই না দাঁড়ে দাঁড়ে দিতে দিতে যাবে, আর কোথায় ছিল শাশুড়ি জটিলা, বউ আরে বউ, চমকে গেছে। হ্যাঁ মা, বলি এই মাত্র তো সূর্য পূজা করে এলি। হ্যাঁ এই মাত্র তো সূর্য পূজা করে,
আবার এখন বাতি জ্বেলে নিয়ে কোথায় যাওয়া হবে শুনি, তা দেখবেন অনেক দিনের ভালোবাসা কারোর সঙ্গে কারো আছে, তা অনেক দিন দেখা হয়নি, হঠাৎ কোথাও হয়তো দাঁড়িয়ে তারা দুজনে একটু মনের কথা বলছে, আর কোনো পরিচিতি মানুষ যদি গিয়ে দেখে বলে, কিরে কি করছিস সেখানে, ভাষা হারিয়ে যাবে। ভাষা হারিয়ে যাবে, আর বলতে পারবে না। রাধারানী কিছু বলতে পারছে না, ললিতা ঝাঁপিয়ে গিয়ে বলছে, বুড়ি 4 বোঝা কাঠ এগিয়ে গেল, এখনো কি আক্কেল হলো না? বলো কেন? ওরে আজকে দিনটা কি সেটা তোকে জানতে হবে। বলো কেন, আজকে কি দিন? ওরে আজকে হচ্ছে শিব চতুর্দশীর ব্রত, শিব চতুর্দশী। বলো শিব চতুর্দশী তো কি হয়েছে? বললো আজকে যে দাঁড়ে দাঁড়ে বাতি দিলে 14 পুরুষ আলো পায়, সেটা তোর জ্ঞান নেই। হরিব, তাহলে আমরা দেওয়ালিতে বাতি দিই মা, আমাদের পূর্বপুরুষগণ আলো পায়, কিন্তু শিব চতুর্দশীর ব্রততেও দাঁড়ে দাঁড়ে বাতি দিলে আমাদের পূর্বপুরুষগণ আলো পায়, বাতি পায়। ও বৌমা, আমার ভুল হয়েছে, যা মা যা যা। দাঁড়ে দাঁড়ে বাতি দিতে দিতে বহির দ্বারে এসে দাঁড়াইছে, আর আমার প্রাণ গোবিন্দ ওই পথ ধরে আসছে। আমার রাধারানী প্রাণ গোবিন্দকে বললেন, হে প্রাণনাথ, বলি ওই না বেশে আইসো তুমি, হে পরাণে বধূ দাঁড়ায় এছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। ওগো তুয়া বধূ, তুয়া বধূ লইবার তরে গো, তুহা বধূ লইবার তরে, ওগো তুয়া বধূ লইবার তরে গো, তুয়া বধূ লইবার তরে। পরাণে বধূ হে, ওই রবি যখন, রবি যখন, রবি যখন, রবি যখন বৈশে পাটে, মুই যাই যমুনার ঘাটে। রবি যখন বইছে পাটে, ওই যায় যমুনার ঘাটে। রবি যখন বইছি পাটে, তুই যাই মন যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পারে, ওই না তোয়া লাগি চাই চারি পারে। ওই চঞ্চল ধবলি শানে কত না হে তেছো বনে। চঞ্চল ধাবলি সনে কত না হেটেছ বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া। তোমার চরণে আমি নিবেদন করি, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আর আলিশোক রহতা হাগিয়া, আলিশোক রহতা হাগিয়া। ওগো আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক
কলঙ্ক আছে আশে পাশে রসের বালিশ আশেপাশে রসের বালিশ গো তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি হাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তোমার দূরে যাবে বনের আলিশ গো বধুহে দূরে যাবে বনের আলিশ হে প্রাণ বধূ একবার একটু গড়া দিয়ে যাও। প্রাণ গোবিন্দ বলে ওগো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করল বয়ান। এখন তো সময় দিতে পারবো না তোমাকে বাবা, আরতি জোগাড় করো, আরতির সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর সময় দিতে পারবো না, তোমার সঙ্গে দেখা হবে সেই রাসে। তাই এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করল বয়ান। এবার সখাদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার কদলী বনের মধ্যে প্রবেশ করলেন। হ্যাঁ, কত কলা, আজ পক্ক সম্পূর্ণ পক্ক হলো, যারা কাঁচা ছিল তারাও পেকে উঠলো আমার গোবিন্দ সেবায় লাগবে বলে। হ্যাঁ, এবার সবাইকে নিয়ে নন্দালয়ের দিকে গমন করলেন। আর সব নারীগণ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ গোপালের বদন দেখতে লাগলেন। আর মা যশোমতী গোপালকে কাছে পেয়ে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আয় আয় বাবা, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়াল। হ্যাঁ, এতক্ষণ কেউ বনে থাকে বাবা, আয়। অতীব আদর করে যত্ন করে আঁচল দিয়ে বদন অঙ্গ মুছিয়ে দিয়ে চুম্বন দিতে লাগলেন। আর ক্ষীরচানা নবনী সেবা দিয়ে মা আমার কি করলেন, আরতি করতে লাগলেন কৃষ্ণ বলরামের। সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনিতে আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, সবাই উলুধ্বনি জয়ধ্বনিতে আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী আলোক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। ব্রহ্মা ফলহিত প্রদীপ, ব্রহ্মা ফলহিত প্রদীপ, ব্রহ্মা ফলহিত প্রদীপ ব্রহ্মা ফলহিত প্রদীপ, ব্রহ্মা ফলহিত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, আরতি করে নন্দ রানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। নারীগণ সবে হুলুক গায়, নারীগণ সবে হলুদ গায়, নারীগণ সব হলুদ গায় নারীগণ সবে হুলুক গায়, নারীগণ সবে হলুদ গায়। সখাগণ করো তালি রে, আরতি করে নন্দ রানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। রাখি সিংহাবেন যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামায় রাখি সিংহাবেন যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামায়। বলে নীল জন ভাই রে, আরতি করে নন্দ রানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। মঙ্গল পুছ নন্দ ঘোষ, মঙ্গল পুছ নন্দ ঘোষ, মঙ্গল পুষ নন্দ ঘোষ মঙ্গল পুছ নন্দ ঘোষ, ওই মঙ্গল পুছ নন্দ ঘোষ। জগদানন্দ বাণী রে, আরতি করে নন্দ রানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। আরতি করে নন্দ রানী। প্রাণ গোপালের আরতি করলেন। আমাদের সম্প্রদায় মঞ্চে এসে গেছে, তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঈশ্বরের কাছে আরতি করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাই আপনাদের উপর ঈশ্বর কৃপা বর্ষণ করুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাই প্রাণ গোপালের আরতি দর্শন হচ্ছে, আপনারা উলুধ্বনি এবং জয়ধ্বনি করুন। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি
রে आरती करे नंदरानी बालक मुख हेरी रे हे आरती करे नंदरानी आरती करे रे 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 যশোদা মাইয়া আরতি করে রে यशोदा मैया आरती करे रे নেচে নেচে হেলে দুলে আরতি করে রে नेचे नेचे हेले दुले आरती करे रे গোপালকে কোলে লয়ে আরতি করে রে गोपाले कोले लये आरती करे रे মা যশোমতী আরতি করে রে आरती करे जसो मैया आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया হরি বল आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया रे मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया मैया आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया रे मैया आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया मैया रे आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया मैया रे आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया रे मैया आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया रे मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया मैया रे आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया रे मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया मैया रे आरती करे ब्रज मैया 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 रे मैया आरती करे ब्रज मैया हे आरती करे ब्रज मैया मैया रे आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया आरती करे ब्रज मैया मैया रे आरती करे ब्रज मैया 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 হরি বল হরি বল হরি বল हरे राम राम हरे हरे এখানেতে রইলে আমার লীলার মাধুরী এখানেতে রইলে আমার লীলার মাধুরী প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি রাম
রে